ছাত্রলীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। হাসিনা পালিয়ে গেছে, সাদ্দাম মিনান পালিয়ে গেছে সেদিন বলিনি, ওরা যেদিন বাংলাদেশে ছিল সেদিনও আমরা বলেছি, বারবার বলেছি ছাত্রলীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। এই ছাত্রলীগের যারা ক্লাস কমিটিতে ছিল, যারা হল কমিটিতে ছিল, ফ্যাকাল্টি কমিটিতে ছিল, সেই কমিটিতে যারা রয়েছে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের লেবাস ধারণ করে এই ছাত্র রাজনীতি তথা ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এগুলো আমরা জাতির সামনে খুব শীঘ্রই মুখোশ উন্মোচন করে দেব। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে উঠেছিল, তার একটি সফল পরিসমাপ্তি ঘটেছে। এই দেশের ফ্যাসিস্ট সরকারের প্রধান খুনি হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা পালিয়েছে। সেই বাস্তবতা আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের এই ছাত্র জনতা গণহত্যায় যারা জড়িত, খুনি হাসিনা সহ তার অবৈধ মন্ত্রিসভার যে সকল ব্যক্তিবর্গ জড়িত, তাদের সহ প্রশাসনে যারা জড়িত, ছাত্রলীগ যুবলীগের যারা জড়িত, সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এটি আমাদের দাবি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা সর্বাত্মকভাবে সারা দেশে ছাত্রদল এরকম হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছে, আজকেও তারা রাজপথে রয়েছে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আগ পর্যন্ত এই ছাত্রদল রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আমরা 15.5 বছরে আমাদের প্রায় 500 নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। সেই প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপট তৈরি ছিল বাংলাদেশে। সেই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসলে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আমরা আপনাদের শুধু এটুকু বিশ্বাস করেন, যেহেতু এই দেশে আমাদের যে ফাদার সংগঠন বিএনপির যে জনপ্রিয়তা এবং এই দেশের প্রায় 90% মানুষ এই বিএনপির আস্থা রাখে, তাদেরই সন্তান, তাদেরই আত্মীয় স্বজন, তাদেরই রক্তের প্রবাহমান ধারায় এই স্টুডেন্টরা রয়েছে। তারা সারা বাংলাদেশে খোঁজ নিয়ে রাখবেন, অবশ্যই আমাদের আস্থা রয়েছে। কিন্তু এই ছাত্রলীগের যারা ক্লাস কমিটিতে ছিল, যারা হল কমিটিতে ছিল, ফ্যাকাল্টি কমিটিতে ছিল, এই সকল যারা বিভিন্ন কমিটিতে ছিল, সেই কমিটিতে যারা রয়েছে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের লেবাস ধারণ করে এই ছাত্র রাজনীতি তথা ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এগুলো আমরা জাতির সামনে খুব শীঘ্রই মুখোশ উন্মোচন করে দেব। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকবৃন্দ রয়েছে যারা বিগত 15 বছর নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদের এখানে উস্কানি রয়েছে এবং আমরা সন্দেহ করি অপর গোপন কোনো সংগঠন থাকতে পারে। আমরা সবার মুখোশ জাতির সামনে উন্মুক্ত করব। এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ হাজার হাজার নেতা কর্মী এই শহীদ মিনারে উপস্থিত হয়েছে। এরাও তো এই দেশের সন্তান, এরাও তো এই ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে, এরাও বিগত 15.5 বছর লড়াই সংগ্রাম করেছে। সেহেতু অবশ্যই এই 15.5 বছরের লড়াই সংগ্রামের ত্যাগ সংগ্রামের উপর সাধারণ শিক্ষার্থীদের অবশ্যই আস্থা এবং বিশ্বাস রয়েছে এবং থাকবে। ছাত্রলীগের যারা সাধারণ শিক্ষার্থীদের লেবাস ধরেছে তারা এবং যারা লেবাস ধরে আছে তারা এবং এই গোপন কোনো সংগঠন থাকতে পারে যারা প্রকাশ্য কার্যক্রম চালায় না, তাদের কিছু অনুসারী থাকতে পারে, তারা এই কর্মটা চালায়। আমাদেরকে গ্রহণ করবে না করবে না সেটি হলো সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা সেটি সময়েই করবে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। হ্যাঁ, ছাত্র দলের মধ্যে কিছু দুষ্কৃতিকারী প্রবেশ করতে পারে, আমরা তাদের কঠোর হস্তে দমন করছি। সেহেতু অবশ্যই সাধারণ শিক্ষার্থী আমাদের পাশে রয়েছে। আর এখানে আজকে শুধুমাত্র ছাত্র দলের নেতাকর্মীরা না, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছে। সেহেতু সেই জনপ্রিয়তা রয়েছে কারণে আজকে এই ধরনের একটি এত বছরের 15.5 বছর নিপীড়নের সত্ত্বেও হাজার হাজার নেতাকর্মীরা আপনারাই দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছে। সেহেতু অবশ্যই কেউ আমাদের মান পূর্ণ করতে পারবে না। কিছুদিন হয়তো বা এই ধরনেরই করবে, যখন সবার ব্যাকগ্রাউন্ড যাতে জানতে পারবে যে কারা আমাদের সমালোচনা করে, তখন এগুলো সব ঠিক হবে। এটি আজকে হাসিনা পালিয়ে গেছে, সাদ্দাম মিনান পালিয়ে গেছে সেদিন বলিনি, আমরা ওরা যেদিন বাংলাদেশে ছিল সেদিনও আমরা বলেছি, বারবার বলেছি যে এই ছাত্রলীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। এই ছাত্রলীগ শুধুমাত্র ঘুষ চুরির জন্য এবং ফ্যাসিস্ট হাসিনার আজ্ঞাবহ সংগঠন হিসেবে দায়িত্ব পালন করছে। এটি সাদ্দামের চোখে চোখ রেখে আমরা বলেছি, সাদ্দামের চোখে চোখ রেখে আমরা এই বক্তব্য বলেছি। আজকের দিনে আমরা সেটিই বলতে চাই, এই ছাত্রলীগের রাজনীতিতে পুরো ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে, তার দায়ভার অপর ছাত্র সংগঠন কখনো নেবে না। সে কারণে এই সাদ্দামে বিনান থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।